এমডি জুয়েল রাজ আপনি লিখেছেন, স্বামী মারা গেলে নাকের ফুল পরে থাকা যাবে কিনা। মিম আক্তার লিখেছেন, বাবা মা আমাকে বিয়ে দিতে চান, আমি বিয়ে করতে চাই না, বাবা মায়ের অবাধ্য হওয়ার জন্য কি গুনাহগার হব। এমডি জুয়েল রাজ আপনি লিখেছেন, স্বামী মারা গেলে নাকের ফুল পরে থাকা যাবে কিনা। হ্যাঁ, অবশ্যই থাকতে পারবেন। স্বামী মারা গেলে নাকের ফুল থাকাটা সমস্যা নয়, বরং নাকের ফুল খুলে ফেলে নাকের ফুল বা নর্মাল যে কানের দুল আছে এগুলো যদি খালি থাকে তাহলে অনেক সময় সেই ছিদ্র মধ্যে পানি পৌঁছানো কঠিন হয়। আর সাধারণ অবস্থাতে এগুলো থাকলে একটু নাড়াচাড়া দেওয়া যায়, অর্থাৎ হালকা যেগুলো না হলে ওই ছিদ্রে ফরজ গোসলের পানি ইত্যাদি পৌঁছানো সম্ভব হয় না বা অজুর পানি পৌঁছানো সম্ভব হয় না, সেটার প্রয়োজনে এগুলো থাকতে পারে। এমনিতে অলংকার পরা নিষেধ। স্বামী মারা গেলে সাজসজ্জা করা মানে সাজসজ্জার অংশ হিসাবে বাহিরে গেলে যে সমস্ত অলংকার পরা হয় এরকম অলংকার পরা বা সাজসজ্জা করা এটা নিষেধ। বদলি হজের ক্ষেত্রে এমন ব্যক্তি নির্বাচন করা যাবে কিনা যিনি এখনো ফরজ হজ করেননি। উত্তর হলো না। যিনি নিজের ফরজ হজ আদায় করেননি তিনি আসলে বদলি হজ করতে পারবেন না। অন্যের বদলি হজ আদায় করার জন্য নিজের ফরজ হজ আদায় করাটা পূর্ব শর্ত। ফরজ হজ আগে আদায় করতে হবে, তারপর বদলি হজ করতে হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এক ব্যক্তি তিনি তার ভাইয়ের পক্ষ থেকে সম্ভবত হজ করছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে জিজ্ঞাসা করেছেন যে তার ভাইয়ের নাম ছিল সম্ভবত শুভ্রমার তরফ থেকে হজ করছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি নিজের তরফ থেকে করেছো কিনা? তখন তিনি বলেছেন না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি তোমার পক্ষ থেকে আগে করো, তারপর তুমি শুভ্রমা তোমার ভাই তার তরফ থেকে হজ করবে। এই জন্য একজন মুসলমান বদলি হজ করার আগে নিজের হজ তাকে করতে হবে। ঠিক একই কথা প্রযোজ্য ওমরার ক্ষেত্রেও। বদলি ওমরার আগে নিজের ওমরা সম্পাদন করতে হবে। মিম আক্তার লিখেছেন, বাবা মা আমাকে বিয়ে দিতে চান, আমি বিয়ে করতে চাই না, বাবা মায়ের অবাধ্য হওয়ার জন্য কি গুনাহগার হব। আজীবন কুমারী থাকার বিষয়ে ইসলামের বিধান কি। বোন মিম আক্তার, আপনি বিবাহ করতে না চাওয়াটার যৌক্তিকজনক যদি কোনো কারণ থাকে, আপনি স্বামীর হক আদায় করতে পারবেন না, অথবা আপনি অসুস্থ বা অন্য কোনো যৌক্তিক কারণ থাকে, তাহলে আপনি বিবাহ না করে থাকতে পারেন। কিন্তু নিছক আপনার কারোর প্রতি অভিমানের কারণে বা অন্য কোনো যৌক্তিক কারণ ছাড়া যদি আপনি বিবাহ থেকে বিরত থাকেন তাহলে সেই দৃষ্টিকোণ থেকে এটা প্রশংসনীয় কাজ নয়। সেক্ষেত্রে আপনার বিয়ে করাটাই হলো শরিয়ার নির্দেশনা এবং আপনার জন্য উচিত এবং উত্তম। বাট আপনি নিজেকে যদি চরিত্রকে হেফাজত করে থাকতে পারেন তো সেটা তো আপনাকে বাধ্য করে না। এরকম ক্ষেত্রে বাবা মা যদি আপনি নির্দেশ করে তাহলে বাবা মা সেই নির্দেশটা মানতে পারলে আপনার জন্য ভালো। আর যদি আপনার জন্য মানাটা অসম্ভব হয় বাবা মাকে বুঝিয়ে নেবেন। আর নিজে বাবা মার উপরে যেন বোঝা না হন সেই ব্যাপারটিতে আপনি সতর্ক থাকবেন।